আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আনখিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আনখি সুলতানা নীলা আমার ছাদ বাগানের ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি আজকে সকালে যে এই শাকগুলো তুলে আনলাম, কলমি শাক, আর এখানে আছে ঢেঁড়স। আমি আসলে রোজই হারভেস্ট করি, রোজ তো আর দেখানো যায় না। আমি কিছু ভিডিওতে হারভেস্ট রাখি, হারভেস্টিং ভিডিও থাকে আমার। আর এই যে আজকে সকালে ওটা গত দিনের, তারপরে পরের দিনের ভিডিও এটা। আজকে একটু একটু বৃষ্টির মতো হচ্ছে, কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, খুব ভালো। আমার গাছের জন্য তো অন্তত পানি দেওয়ার চিন্তা থাকে না। আসলে খুব বেশি বৃষ্টিতেও অনেক গাছ আবার দেখা যাচ্ছে ফাঙ্গাস লেগে পচে যায়, কিন্তু আমার ওই টাইপের গাছ অতটাও বেশি নাই। আমি বর্ষার মধ্যে নতুন করে কোনো বীজ লাগাইনি, এই জন্য আমার কোনো ওই সমস্যা নাই। আর এই যে আজকে আমি পুঁই শাক কাটবো, গতকালকে কলমি শাক তুলছি, আজকে পুঁই শাক তুলবো। পুঁই শাকের পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। একই ক্যারেটের মধ্যে সিম আর পুঁই শাক এত সুন্দর হয়েছে। আর এইটা আর একটা পটে লাগাইছি। এগুলো সব তুলে তুলে লাগানো হয়েছে একটা জায়গায়, অনেক চারা হয়েছিল, সেখান থেকে তুলে নিয়ে এখানে লাগাইছিলাম। আর এই যে এখানে ভিডিও দিছিলাম আমি, এখানে এই গাছগুলো ছোট ছোট ছিল, পাশে রেইন লিলির চারা দিছিলাম, বীজ তুলে সাথে সাথেই দিয়ে দিছিলাম। তো এখানেও ওগুলোও হয়েছে এক সাইডে, আর পুঁই শাকও হয়েছে। আর এই যে এখানে আমি বিভিন্ন টবে লাগাই দেব মিষ্টি কুমড়া বীজ। মিষ্টি কুমড়া বাজার থেকে কিনে আনা হয়েছিল, সেটার থেকে বীজ নিয়ে আমি এখানে সেখানে লাগাই দিচ্ছি, যাতে গাছ ওইভাবে হোক না হোক শাক খাওয়া যাবে। ইলিশ মাছ দিয়ে চচ্চড়ি করলে খুব ভালো লাগে, নতুন ডগা বের হলে সেটা কেটে নিয়ে রান্না করলে খুব মজা লাগে, আর ভাজি করলে তো আরও। আমি ওই যে বাতাবি লেবুর বড় বাদামের গোড়ায় লাগাই দিলাম, আর এখানে কদবেলের গাছের গোড়ায় কয়েকটা লাগাই দিলাম। দেখি কি হয়, ইনশাল্লাহ আপডেট তো দিবই আপনাদের। আর ছাদ বাগান একটা বিনোদনের জায়গা হয়ে গেছে আমার। আসলে এই যে বীজ লাগানোর পরে অঙ্কুরিত যে গাছটা দেখতে কি ভালো লাগে, এটা অন্যরকম অনুভূতি। আর এখন আমি পুঁই শাকগুলো তুলতেছি। পুঁই শাক তুলে আজকে ভাজি করব দুপুরে। গতকাল দুপুরে কলমি শাক ছিল, আজকে দুপুরে পুঁই শাক ভাজি করব। যদিও আমার মেয়ে পুঁই শাক খেতে পারে না, ওর অ্যালার্জি হয় খুব। ওর পুঁই শাক ছোটোবেলা থেকেই খেতে পারে, কিন্তু ওর ভীষণ পছন্দ। তো ওর জন্য পুঁই শাক বাদে যে শাকগুলো হয় সেগুলো তুলতে হয়। যেমন হেলাঞ্চি শাক, দেশি কলমি, তারপরে ওই যে সাদা গিমা কলমি বলে ওটা, এইগুলো। তো এই যে এত সুন্দর একটা ছাদ বাগান থাকলে আসলে শাক কিনে খেতে হয় না। আমার তো অনেক অনেক শাক হয়। এই যে এখানে একটা গাছ হয়ে গেছে, এমনিতেই গাছ হয়েছে, ছোট্ট ছিল সেই গাছটা, কত সুন্দর তাজা হয়েছে বৃষ্টি পানি পড়ে। আর এই যে বড় বড় পাতাগুলো তুলে নিচ্ছি, আর ওই ডগাটা আমি বেঁধে দিছি। একটু দেখি যদি মাচা করে দেওয়া যায়, পুঁই মাচা করে দেব। আর কি ভাবছিলাম ডগাটা কেটে দেবো, ডগাটা কাটলাম না, ভাবলাম যে দেখি বড় হোক। আর সাইড থেকে যে ইয়েলো বের হচ্ছে, এটাও বড় হলে ওই উপরেই দিয়ে দেব, মাচার উপরে। আর এই যে আগাছা হয়, আগাছাগুলো তুলে ফেলে দেই। আর এটা কিন্তু সবেদা গাছের গোড়ায়, আমার সবেদা গাছের যে বালতিতে লাগাইছি সেই সবেদা গাছের গোড়ায় এটা হয়েছে। আমি তো আসলে মিশ্র চাষে বিশ্বাসী। মিশ্র চাষ করতে আমার খুব ভালো লাগে। আমার টব ফেলে রাখতে ভালো লাগে না, মনে হয় যে অনেক অনেক খাবার দেওয়া হয়, কিচেন ওয়েস্ট হোক আর মিক্স খাবার হোক, তো সেগুলো তো আসলে ওই একটা গাছ অত নিতে পারে না একেবারে। এই জন্য আমি তার গোড়ায় অন্য কোনো একটা সবজি শাক এগুলো দিয়ে দেই। আর এই যে আমার সিম গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আর এই যে এখান থেকে
মাত্র 22 দিনের মতো হবে এই গাছগুলো আমি রিপোর্ট করছিলাম, ক্যারেটের মধ্যে লাগাইছিলাম, একদম ছোট ছোট 5 ইঞ্চি পরিমাণ ছিল। এখন সেগুলো কত বড় হয়ে গেছে। এই যে ফাঁকা করে দিলাম, কেটে ফেললাম। আর পাশে হচ্ছে আছে রেইন লিলি, ছোট ছোট চারা বের হয়েছে, বীজ লাগাইছিলাম। গত ভিডিওতে ছিল ওটা, গত ভিডিওতে বলতে মানে 20 দিন আগের ভিডিওতে ছিল। তো 20 দিনের মধ্যে এত বড় বড় পুঁইশাক হয়ে গেছে। আর এটাই ভালো লাগা, আসলে কি যে বলবো। আমার ছাদ বাগান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে অনেক অনেক বিনোদন দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই যে এখানে করলা এখান থেকে 3 বার করে তোলা হয়েছে। তো তারপরের বার আমি ভাবছি যে আর হবে না মনে হয়, আমি তুলেই ফেলবো। তারপরে একটানা 7 দিনের বৃষ্টিতে দেখি এর মধ্যে করলা হয়ে আছে 3টা বড় বড় করলা। তো আজকেও তুললাম না, আরও একটু বড় হোক তারপরে তুলবো। আর এটা আমি হচ্ছে একটা কন্টেনার কার্টনের মধ্যে, কাগজের কার্টনের মধ্যে আমি এটা লাগাইছিলাম। এই যে ফুলও আসছে আবারও। আসলে গাছ লাগালেই ফল পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এই যে আমি ঢ্যাঁড়স গাছ লাগাইছিলাম, সেখান থেকে আমি রোজ ঢ্যাঁড়স তুলি। আর এই গাছে দেখেন কতগুলো ঢ্যাঁড়স তুলছি আমি দেখলাম ছাদ বাগানে সবচেয়ে সহজে করা যায় ঢ্যাঁড়স আর করলা। এই দুইটা মানে কোনো রকমের ঝামেলা নাই, একদম খুব সহজে বিনা যত্নে হয়ে যায়। শুধু একটু কিচেন ওয়েস্ট, কিচেন কম্পোস্ট, তরল যেটা লিকুইড অথবা এমনি ফলের খোসা, সবজি খোসা পচানো, এগুলো দিলেই হয়ে যায়। আর ঢ্যাঁড়স গাছে একটু সমস্যা হয় সেটা হলো মিলিবাগ পোকা, পিঁপড়া আর জাপ পোকা। এগুলোর জন্য মানে মানে গাছকে ভিজিয়ে দিলেই হয়ে যায়। আর যদি হচ্ছে একটু কোনো স্প্রেয়ার দিয়ে খুব জোরে ওই পিঁপড়া লাগলে সেটাকে ধুয়ে দেওয়া যায়, তাহলে আর হয় না। তাহলে পেস্টিসাইডের আর প্রয়োজন হয় না। মানে কীটনাশক যত কম ইউজ করা যায় আমি তাই করি। আমার মানে খুব বেশি কীটনাশক লাগে না, ধুয়ে দেই গাছ। আর এই যে পেয়ারা গাছের গোড়ায় কদম ফুলের গাছ হয়ে আছে, এই কদম ফুলের গাছটা আমি লাগাবো চিন্তা করছি কোনো একটা জায়গায়, কারণ ছাদে তো হবে না, ছাদে অনেক বড় হয়ে তারপরে হয়তো ফুল আসে এইসব গাছ। আর আমি এই মাধুরী পেয়ারার গাছটা পিঞ্চিং করে দিছি, প্রত্যেকটা ডাল আগা কেটে দিছি, সেখান থেকে 2টা করে কুশি বেরোচ্ছে। আর পেয়ারা গাছের গোড়ায় একটা ডাঁটা শাকও হয়ে আছে। আর এই যে এখানে বেলি গাছের যে গ্রো ব্যাগের গোড়ায় এখানেও আরেকটা কদম ফুলের গাছ হয়ে আছে। তো এটা আমি ডোনেট করব। আমি ভাবছি যে শিমুল গাছ 2টা হয়েছে, 2টা কাঠবাদামের গাছ হয়েছে, আর কদম ফুলের গাছ, এগুলোকে আমি ডোনেট করব। যদি কেউ নিতে চান তাহলে আমাকে ইনবক্স করবেন। আর হচ্ছে না হলে আমি কি করব, আমার মায়ের বাসার আশেপাশে কোনো রাস্তার ধারে আমি ওটাকে লাগিয়ে দেব ওই গাছগুলোকে। আর এই যে আমার বেগুন শেষ হয়ে গেছে, বেগুনের একটা বেসন রাখবো আমি, সেটার জন্য একটা পাকা বেগুন তুলে রেখে দিলাম। বেগুনের নতুন চারা তৈরি করব, তারপরে আবার লাগাবো। এই যে বৃষ্টি পড়া শুরু হয়েছে, এখন নিচে যাব তাড়াতাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।